Hi guys, this is Nilanjana. I have come again to take a new another video. Hope you all are fit and fine and you are practicing spoken English every single day. চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করি। আজকে আমরা কি শিখব বন্ধুরা? আজকে আমরা শিখব গেটকে টেন্সে কিভাবে ব্যবহার করব। বিভিন্ন ধরনের টেন্স অনুযায়ী গেটের ব্যবহার আজকে আমরা শিখে নেব। প্রিভিয়াস ক্লাসে আমরা কি শিখেছিলাম বন্ধুরা? আমরা শিখেছিলাম গেটের বিভিন্ন মিনিং অনুযায়ী ব্যবহার। ওকে, যেমন গেট একটা মানে হলো পাওয়া, গেট একটা মানে হলো ইনকাম করা, গেট আমরা আনা অর্থে, দেওয়া অর্থে, এইসব বিভিন্ন ধরনের অর্থে আমরা গেটকে ব্যবহার করি। সেটা আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছিলাম। কিন্তু আজকে আমরা শিখব টেন্সে কিভাবে বিভিন্ন টেন্স অনুযায়ী আমরা গেটকে ব্যবহার করতে পারি। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট বোর্ডে লক্ষ্য করো সেন্টেন্সগুলি। দেখো ফার্স্ট সেন্টেন্স কি আছে? সে অল্পতেই কষ্ট পায়। সে অল্পতেই কষ্ট পায়, এটা আমাকে দুঃখ দেয়। আমি তোমার কথা বুঝতে পারি না, তুমি কি আমার অনুভূতি বুঝতে পারো? সে কি প্রতি সপ্তাহে বই কেনে? আমাকে ভুল বুঝো না, আমি বিরক্ত হচ্ছি। সে তৈরি হচ্ছে, আমি তোমার চিঠি পেয়েছি। এখানে দেখো সে অল্পতেই কষ্ট পায়, তার মানে এটা কি পাওয়া অর্থে গেটের ব্যবহার। আমি দেখো এখানে বাংলা মিনিং গুলো লিখে রেখেছি গেটের। আমরা আগের দিন যেগুলো শিখেছিলাম গেটের ব্যবহারে, সেই গেটের যে মিনিং গুলো আমি এখানে এধারে লিখে রেখেছি। তো এখানে পায় মানে পাওয়া অর্থে গেটের ব্যবহার। তো এবার জানতে হবে যে এটা কোন টেন্সে আছে। দেখো সে অল্পতেই কষ্ট পায়, এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে সেন্টেন্সটা, তাই তো? সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা কিভাবে সেন্টেন্স বানাই? যে সিম্পল ভাবে, যেমন প্রথমে এখানে বসাতে পারি হি। এবার দেখো এখানে সাবজেক্ট প্রথমে কি বসলো? হি। তারপর কি আছে? পাওয়া। পাওয়া অর্থে আমরা কি বসাবো? গেট বসাবো। এখানে গেটের কোন ফর্ম বসাবো সেটা আমাদেরকে জানতে হবে, কোন ফর্ম বসাবো। দেখো হি যেহেতু থার্ড পার্সনের সাথে আমরা সবসময় এস বা ইএস ফর্ম বসাই। তাহলে এখানে গেটের এস বা ইএস ফর্ম কি আছে আমি লিখেই রেখেছি, দেখো গেটস। তাহলে আমি এখানে কি বসাবো? হি এর পর কি বসাবো? গেটস বসাবো। হি গেটস। হি গেটস কি? সে কি পায়? এখানে ভার্ব কি আছে? কষ্ট পাওয়া, তাই তো? তার গেটস এর পর কি বসিয়ে দেবো? হার্ট। হি গেটস হার্ট। এবার দেখো এই হার্টটা কিন্তু কোনো ফর্ম চেঞ্জ হবে না, যেহেতু এখানে আমি অলরেডি একটা ভার্ব নিয়ে রেখেছি যে গেটস, এই পাওয়া অর্থে এই ভার্বটা নিয়ে রেখেছি। তারপরে আমি এই ভার্বটার কোনো ফর্ম চেঞ্জ করব না, এটা হার্ট হার্টই হবে। হি গেটস হার্ট কি? অল্পতেই। আদার ওয়ার্ডসটা কি আছে? অল্পতেই। তাহলে এখানে কি বসে যাবে? আ লিটল। হি গেটস হার্ট আ লিটল। ওকে, এবার নেক্সট সেন্টেন্স দেখো। নেক্সট সেন্টেন্স কি আছে? এটা আমাকে দুঃখ দেয়। নেক্সট সেন্টেন্স কি আছে? এটা আমাকে দুঃখ দেয়। এটা আমাকে দুঃখ দেয়। এখানে সাবজেক্ট কি আছে দেখো, এখানে সাবজেক্ট হলো ইট। এটা আমাকে দুঃখ দেয়। ইট, প্রথমে আমি কি বসাবো? এই ইটটাকে বসাবো। এখানে ফার্স্ট আমি কি বসাবো? ইট মিন্স এটা। এটা অর্থে ইট। এটা আমাকে কি দেয়? দুঃখ দেয়। দেওয়া অর্থে, দেখো দেওয়া অর্থে, দেওয়া। দেওয়া অর্থেও আমরা কিন্তু গেটের ব্যবহার করবো। আমি মিনিংগুলো এই কারণের জন্যই লিখে রেখেছি। দেওয়া অর্থেও মানে গিভ, দেওয়া অর্থেও আমরা গেটের ইউজ করতে পারি। ওকে, তাহলে এখানে আমি গেটকে অ্যাজ আ ভার্ব হিসাবে নেব। ওকে, ইটের পর ইট গেটস। ইটের পর এটা সাবজেক্ট, সাবজেক্টের পর আমরা কি বসাবো? ভার্বটা বসাবো। কোন ভার্ব? গেট। গেটের এবার কোন ফর্ম হবে? অ্যাজ ইট ইজ আ সিম্পল সেন্টেন্স। দেখো এটা আমাকে দুঃখ দেয়, এটা একটা কি সিম্পল প্রেজেন্ট সেন্টেন্স, তাই তো? তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর এই যে দেয় অর্থে, দেওয়া অর্থে গেটের ব্যবহার করবো। দেওয়া অর্থে এখানে কি বসাবো আমি? গেট। এবার দেখো ইট অলসো, ইট অলসো অ্যাজ আ থার্ড ফর্ম হিসেবে আমরা ধরে নিই। ওকে, সো ইট যেহেতু থার্ড পার্সন, তাই থার্ড পার্সনের পরে এগেন আমরা গেটের V5 বসাবো। গেটের V5 ফর্ম বসাবো। গেটের এস বা ইএস ফর্ম কি? গেটস। সো ইটের পরেও সেম ভাবে আমরা গেটস বসাবো। হি গেটস কি? দুঃখ। এটা আমাকে দুঃখ দেয়। ইট গেটস, তারপর কি বসাবো? অবজেক্টকে বসাবো। ইট গেটস মি। ইট গেটস মি
ইট গেটস মি কি, এটা আমাকে কি দেয়, দুঃখ দেয়। দুঃখ কি, স্যাড। ইট গেটস মি স্যাড, এটা আমাকে দুঃখ দেয়। ইট গেটস মি স্যাড, এটা আমাকে দুঃখ দেয়। ইট গেটস মি স্যাড, এটা আমাকে দুঃখ দেয়। এইভাবে আমরা গেটের ইউজ করতে পারি। ওকে, দেওয়া অর্থে। নেক্সট দেখো, আমি তোমার কথা বুঝতে পারি না। এখানে গেটের ইউজ কিভাবে হচ্ছে, বুঝতে পারা অর্থে আমরা গেটের ইউজ করব। ওকে, আমরা আগেই শিখেছি যে গেটকে আমরা বুঝতে পারা অর্থেও ব্যবহার করতে পারি, তাই এখানে আমরা গেটকে কি অর্থে ব্যবহার করব, বুঝতে পারা অর্থে ব্যবহার করব। আমি তোমার কথা বুঝতে পারি না, এখানে আমরা বুঝতে পারা অর্থে গেটের ব্যবহার করব। ওকে, আমরা প্রিভিয়াস ক্লাসেই শিখেছিলাম যে বুঝতে পারা অর্থেও আমরা গেটের ইউজ করতে পারি, গেটকে ইউজ করতে পারি আন্ডারস্ট্যান্ডের বদলে, তাই তো? তাই এখানেও আমরা গেটের ইউজ করব যে আমি তোমার কথা বুঝতে পারি না। ফার্স্ট কি আসবে, সাবজেক্ট আসবে। সাবজেক্ট কি আছে, আই। আই তোমার কথা বুঝতে পারি না, আই ডোন্ট। এবার সিম্পল প্রেজেন্টের নেগেটিভ সেন্টেন্স বানাতে গেলে আমরা আগেই শিখেছি যে আমরা ডু নট ইউজ করব। সো ডু নটের শর্ট ফর্ম আমি এখানে ইউজ করেছি ডোন্ট। আই ডোন্ট, তারপর কি ইউজ করব, এখানে পারা অর্থে, বুঝতে পারা অর্থে কি ইউজ করতে পারবে, কি ইউজ করতে পারি, গেট কি ইউজ করতে পারি। এখানে গেটের কোন ফর্ম বসবে, ফার্স্ট ফর্মই বসবে। আই ডোন্ট গেট, আই ডোন্ট গেট তোমার কথা। তোমার কথা অর্থে তুমি লাইক বলতে পারো যে আই ডোন্ট গেট ইউর পয়েন্ট, মানে তোমার কথার পয়েন্ট বা তোমার কথার কোনো অংশ আমি বুঝতে পারছি না, এই অর্থে এই সেন্টেন্সটা লিখতে পারো যে আই ডোন্ট গেট ইউর পয়েন্ট, আমি তোমার কথা বুঝতে পারছি না বা তোমার পয়েন্টগুলি বুঝতে পারছি না। ওকে, এখানে বুঝতে পারা অর্থে আই ডোন্ট গেট ইউর পয়েন্ট, আমি তোমার কথা বুঝতে পারি না বা পারছি না। আই ডোন্ট গেট ইউর পয়েন্ট, আই ডোন্ট গেট ইউর পয়েন্ট, আমি তোমার কথা বুঝতে পারি না বা আমি তোমার কথা ধরতে পারছি না বা তোমার কথা বুঝতে পারছি না। এই অর্থে বুঝতে পারা অর্থে আমরা এখানে গেটের ইউজ করলাম অ্যাজ আ সিম্পল নেগেটিভ সেন্টেন্স। অ্যাজ ইট ইজ আ সিম্পল সেন্টেন্স, তাই সিম্পল সেন্টেন্সে আমরা ডু এর ইউজ করেছি, তাই তো ডু ভার্বের ইউজ করেছি। এবার নেক্সট সেন্টেন্স দেখো, তুমি কি আমার অনুভূতি বুঝতে পারো, তুমি কি আমার অনুভূতি বুঝতে পারো। এবার দেখো, তুমি কি আমার অনুভূতি বুঝতে পারো, এটা একটা হ্যাবিচুয়াল কোয়েশ্চেন, মানে কারোর অভ্যাস নিয়ে কথা বলছে। ঠিক আছে, আমরা আগেই শিখেছি যখন আমরা কারোর অভ্যাস নিয়ে কথা বলি তখন আমরা ডু ভার্বের সাহায্য নিই, তাই তো? তো এখানেও সেম ভাবে আমরা যেহেতু এটা কোয়েশ্চেন, তাই এই কোয়েশ্চেনটা যেহেতু অভ্যাসগত কোয়েশ্চেন, তাই এই সেন্টেন্সটাকে আমরা বানাতে গিয়ে আমরা ডু কে অ্যাজ আ হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করব। প্রথমে দেখো, তুমি কি আমার অনুভূতি বুঝতে পারছো, এখানে তুমি হলো সেকেন্ড পার্সন, তো সেকেন্ড পার্সনের সাথে আমরা ডু এরই ইউজ করব। আর এটা যেহেতু কোয়েশ্চেন, তাই প্রথমে আমাকে হেল্পিং ভার্বকে ইউজ করতে হবে। সো প্রথমে আমি কি বসাবো, ডু বসাবো, ডু। তারপর কি বসাবো, সাবজেক্ট তুমি, এখানে সাবজেক্ট কি আছে দেখো, তুমি। সো ডু এর পর কি বসাবো, ইউ। ডু ইউ, ডু ইউ কি, বুঝতে পারা। সেম, বুঝতে পারা, বুঝতে পারা অর্থেও আমরা গেটের ইউজ করি। সো এখানেও আমরা বুঝতে পারা অর্থে গেটের ইউজ করব। ডু ইউ গেট মাই, ডু ইউ গেট মাই ফিলিংস, ডু ইউ গেট মাই ফিলিংস, তুমি কি আমার অনুভূতি বুঝতে পারো, তুমি কি আমার অনুভূতি বুঝতে পারো। ডু ইউ গেট মাই ফিলিংস, তুমি কি আমার অনুভূতি বুঝতে পারো। ওকে, এই অর্থে। এবার যেহেতু এখানে ডু বসালাম, ডু এর সাথে সবসময় ভার্বের V1 ফর্ম বসে, তাই তো? তাই এখানে আমি ডু এর সাথে ভার্বের V1 ফর্ম গেটই বসিয়েছি। দেখো, ডু ইউ গেট মাই ফিলিংস, তুমি কি আমার, এটা কোয়েশ্চেন চিহ্ন হবে যেহেতু এটা কোয়েশ্চেন। ডু ইউ গেট মাই ফিলিংস, তুমি কি আমার অনুভূতিগুলি বুঝতে পারো। ডু ইউ গেট মাই ফিলিংস, তুমি কি আমার অনুভূতি বুঝতে পারো। ওকে, এই অর্থে এখানে আমরা বুঝতে পারা অর্থে গেটের ইউজ করলাম। নেক্সট দেখো, সে কি প্রতি সপ্তাহে বই কেনে। এবার আমরা এখানে গেটের ইউজ কিভাবে করব, কেনা অর্থে। আমরা আগের দিনই শিখেছি যে কোনো কিছু পারচেস করা অর্থেও আমরা গেটকে ইউজ করতে পারি, তাই আমরা এখানে গেটকে অ্যাজ আ পারচেস মানে কেনা অর্থে গেটের ব্যবহার শিখব। সে কি প্রতি সপ্তাহে বই কেনে, এখানে দেখো এটাও তো হ্যাবিচুয়াল কোয়েশ্চেন, কারণ কি তার বই কেনাটা হলো তার হ্যাবিট। সো যখন আমরা হ্যাবিচুয়াল কোয়েশ্চেন করব তখন আমরা ডু ভার্বের ইউজ করব, তাই এখানেও আমরা ডু ভার্বের ইউজ করব। কিন্তু এখানে যেহেতু সে
থার্ড পার্সন আছে, সো থার্ড পার্সনের সাথে আমরা কোন ডু ভার্ব ইউজ করব, আমরা ডু ভার্বকে ডাজ এ পরিণত করব। সো যেহেতু এখানে সে আছে, থার্ড পার্সন আছে, তাহলে আমরা এখানে ডাজ এর ইউজ করব। ওকে, সো প্রথমে আমাকে, যেহেতু এটা কোয়েশ্চেন, তার প্রথমে আমাকে হেল্পিং ভার্বকে সামনে আনতে হবে। সো হেল্পিং ভার্বকে আমাকে কি আনতে হবে, ডাজ বসাতে হবে। ডাজ, ডাজের পর কি আসবে দেখো, সাবজেক্ট হি, ডাজ হি প্রতি সপ্তাহে বই কেনা। এবার আমি এখানে যে গেটের ব্যবহারটা করব সাবজেক্টের পরে, সেটা হলো কেনা অর্থে, ডাজ হি গেট। এবার দেখো যেহেতু এখানে ডাজ বসে গেছে, তাহলে কিন্তু এই থার্ড পার্সনের পরে আর কিন্তু ভার্বের এস বা ইয়েস ফর্ম হবে না। সেখানে কিন্তু প্রথমে যদি হেল্পিং ভার্ব ডাজ বসে যায়, তারপরে যদি থার্ড পার্সন থাকে, থার্ড পার্সনের পরে আমরা জানি কি সবসময় এস বা ইয়েস ফর্ম হয়, কিন্তু প্রথমে যেহেতু ডাজ বসে গেছে, তাই ডাজের পরে আমরা আর ভার্বের থার্ড বা ইয়েস ফর্ম বসাবো না, ডিরেক্ট ভার্বের V1 বসাবো। V1 কি, গেট। ডাজ হি গেট বুক, ডাজ হি গেট বুক ইচ উইক, ডাজ হি গেট বুক ইচ উইক, সে কি প্রতি সপ্তাহে বই কেনে, ডাজ হি গেট বুক ইচ উইক, সে কি প্রতি সপ্তাহে বই কেনে, ডাজ হি গেট বুক ইচ উইক, সে কি প্রতি সপ্তাহে বই কেনে। এখানে কি গেটের ইউজ হলো অ্যাজ আ পারচেস অর্থে। ওকে, নেক্সট দেখো, আমাকে ভুল বুঝো না, এটাও কিন্তু একটা হ্যাবিচুয়াল সেন্টেন্স, আমাকে ভুল বুঝো না। সো যেহেতু এটা নেগেটিভ কোয়েশ্চেন না আছে, তো হ্যাবিচুয়াল কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা ডু বা ডাজ কি ইউজ করি, যেহেতু এখানে আমাকে ভুল বুঝো না মানে এখানে ফার্স্ট পার্সনের ইউজ হয়েছে, তাই এখানে ডু এর ইউজ হবে। সো ডু, আর এখানে যেহেতু নেগেটিভ কোয়েশ্চেন, তাহলে ডোন্ট হবে, তাই তো, ডু নট থেকে হয়ে যাবে ডোন্ট। ডোন্ট, ডোন্টের পর কি বসবে, ভার্বের V1 বসবে। ডোন্ট গেট, ডোন্ট গেট, ডোন্ট গেট, আমাকে ভুল বুঝো না, ডোন্ট গেট, ডোন্ট গেট মি রং, ডোন্ট গেট মি রং, আমাকে ভুল বুঝো না, ডোন্ট গেট মি রং, আমাকে ভুল বুঝো না, ডোন্ট গেট মি রং, আমাকে ভুল বুঝো না। এই অর্থে, এখানে বোঝা অর্থে আমরা গেটের ব্যবহার করলাম, যে অ্যাজ আ বোঝা অর্থে, আন্ডারস্ট্যান্ডের বদলে আমরা এখানে গেটের ইউজ করলাম, ডোন্ট গেট মি রং, আমাকে ভুল বুঝো না। ওকে, নেক্সট দেখো, আমি বিরক্ত হচ্ছি, আমি বিরক্ত হচ্ছি, তুমি কি সব আজে বাজে কথা বলছো, আমি বিরক্ত হচ্ছি। ওকে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমি তোমাকে কথাটা বলছি যে আমি বিরক্ত হচ্ছি, সো সেই ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটাকে হওয়া অর্থে ইউজ করব। হওয়া, আমরা আগের দিন শিখেছিলাম যে হওয়া অর্থেও আমরা গেটের ইউজ করতে পারি, এখানে আমি লিখে রেখেছি দেখো, হওয়া অর্থেও আমরা গেটের ইউজ করতে পারি। সো এখানে গেটের ইউজ হবে কি, হওয়া অর্থে, হচ্ছি মিন্স হওয়া অর্থে। এবার দেখো ফার্স্ট কে আছে, আমি, সাবজেক্ট কে আছে আমি, তাহলে এখানে কি বসাবো, আই বসাবো। এবার দেখো আমি বিরক্ত হচ্ছি, হচ্ছি মানে কি প্রেজেন্টে কাজটা চলছে, তাই তো, প্রেজেন্টে যখন কাজটা চলে সেটা তখন কি সেন্টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাই তো, কোন টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলি, তখন আমরা কোন ভার্বের ইউজ করি, বি ভার্ব, ইজ বা আর বা অ্যাম এর ইউজ করি, তাই তো। এবার সেটা কি অনুযায়ী, পার্সেন্ট অনুযায়ী। এবার যেহেতু এখানে আই আছে, আই এর সাথে আমরা প্রেজেন্টে কোন ভার্ব ইউজ করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোন ভার্ব ইউজ করি, অ্যাম ইউজ করি, তাই তো। তাই আই এর পর এখানে কি বসবে, অ্যাম বসবে, আই অ্যাম। এবার কি, বিরক্ত হওয়া, বিরক্ত হওয়া, এরপর কি আছে, হওয়া অর্থে, হওয়া অর্থে মানে ভার্ব বসাতে হবে, হওয়া অর্থে ভার্ব কি হবে, গেট, তাই তো। এবার যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কাজটা প্রেজেন্টে চলছে, তাই বি ভার্বের পরে আমরা ভার্বের আইএনজি ফর্ম নেব। আইএনজি ফর্ম এখানে কি আছে, গেটিং, গেট থেকে ভার্বের আইএনজি ফর্ম কি হয়ে যাবে, গেটিং, তাহলে আমরা এখানে কি বসাবো, গেটিং। অ্যাম এর পর ভার্বের আইএনজি ফর্ম কি বসাবো, গেটিং বসাবো, আই অ্যাম গেটিং, আই অ্যাম গেটিং কি, বিরক্ত হওয়া অর্থে বোর্ড। I am getting
বোর, আমি বোর হচ্ছি, আমি বিরক্ত হচ্ছি, আই অ্যাম গেটিং বোর হচ্ছি। নেক্সট দেখো সে তৈরি হচ্ছে, সে তৈরি হচ্ছে, এটাও দেখো সেম, হওয়া অর্থে আমরা গেটের ব্যবহার করব, তাই তো, হওয়া অর্থে গেটের ব্যবহার করব। আর এটাও সেম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো সে তৈরি হচ্ছে মানে প্রেজেন্টে সে তৈরি হচ্ছে, তার তৈরি হওয়ার কাজটা প্রেজেন্টে চলছে, তাই তো। যখন প্রেজেন্টে চলে তখন আমরা সেম আইএনজি ফর্ম ইউজ করি, আর কোন ভার্ব ইউজ করি, ভি ভার্ব ইউজ করি, তাই তো। সে তৈরি হচ্ছে, সো সেম ভাবে হি, এর পর কি বসে, হি এর সাথে কোন ভি ভার্ব বসে, ইজ, হি ইজ গেটিং রেডি, হি ইজ গেটিং রেডি, সে তৈরি হচ্ছে, হি ইজ গেটিং রেডি, সে তৈরি হচ্ছে। আমি তোমার চিঠি পেয়েছি, মানে পাস্টের কথা বলা হয়েছে, তাই তো, যে চিঠিটা পাওয়া হয়ে গেছে, পাস্টের কথা বলা হয়েছে। তো যখন আমরা পাস্টের কথা বলি তখন আমরা ভার্বকে পাস্ট টেন্সে ইউজ করি, ওকে। এবার দেখো ফার্স্ট, আমি তোমার চিঠি পেয়েছি, এখানে সাবজেক্ট কি আছে, আমি, তাই প্রথমে কি বসাবো, আই, আই। এবার পাওয়া অর্থে, এখানে পাওয়া অর্থে আমরা ভার্বকে ইউজ করব, তাই তো, পাওয়া অর্থে আমরা গেটকে ইউজ করব। কি, গেটের কোন ফর্ম বসাবো, যেহেতু পেয়েছি মানে পাস্টে পাওয়া হয়ে গেছে, তাহলে এখানে আমরা গেট থেকে কি বসাবো, ভার্বের ভি টু গট বসাবো, ওকে। সিম্পল পাস্টে আমরা ভার্বের ভি টু বসাবো, গট, আই গট তোমার চিঠি, your letter, I got your letter, I got your letter, আমি তোমার চিঠি পেয়েছি, I got your letter, আমি তোমার চিঠি পেয়েছি, আমি তোমার চিঠি পেয়েছি, I got your letter। এবার দেখো এই সেন্টেন্সগুলিকে যদি তুমি নেগেটিভ বানাও, সেম ভাবে প্রতিটা সেন্টেন্স কিন্তু নেগেটিভ হয়ে যাবে। দেখো হি গেটস হার্ট আ লিটল, সে অল্পতেই কষ্ট পায়। সো এই সেন্টেন্সটাকে তুমি যদি নেগেটিভে বানাও, সো সেম ভাবে হি ডাজন্ট গেট হার্ট আ লিটল, সে অল্পতে কষ্ট পায় না। এখানে আমাকে কি বসাতে হবে, ডাজ নট বসাতে হবে। কি বসাতে হবে, ডাজন্ট ইউজ করতে হবে, যেহেতু নেগেটিভ সেন্টেন্স বসানোর ক্ষেত্রে আমরা ডাজ নট ভার্ব অনুযায়ী ডু বা ডাজকে ইউজ করি, তাই তো। এন্ড ইট গেটস মি স্যাড, এটাও সেম ভাবে ইট ডাজন্ট গেট মি স্যাড, এটাও সেম ভাবে এইভাবে হয়ে যাবে। আই ডোন্ট গেট ইউর পয়েন্ট, আমি তোমার কথা ধরতে পারছি না। আর যদি ধরতে পারা অর্থে আই গেট ইউর পয়েন্ট, আই গেট ইউর পয়েন্ট, আমি তোমার কথা ধরতে পারি বা আমি তোমার কথা বুঝতে পারি, আই গেট ইউর পয়েন্ট, এইভাবে হবে। তারপর এটা দেখো, ডু ইউ গেট মাই ফিলিংস, তুমি কি আমার কথা বুঝতে পারো, ডু ইউ গেট মাই ফিলিংস, তুমি কি আমার অনুভূতি বুঝতে পারো, ডু ইউ গেট মাই ফিলিংস, তুমি কি আমার অনুভূতি বুঝতে পারো। এটাকে যদি নেগেটিভ করো, দেখো এখানে প্রথমে ডোন্ট করে দেবে, তাহলেই হয়ে যাবে। ডোন্ট করে দাও, তাহলে সেম, ডোন্ট ইউ গেট মাই ফিলিংস, তুমি কি আমার অনুভূতি বুঝতে পারো না, ডোন্ট ইউ গেট মাই ফিলিংস, তুমি কি আমার অনুভূতি বুঝতে পারো না। ডাজ হি গেট বুক ইচ উইক, সে কি প্রতি সপ্তাহে বই কেনে, এটাকেও যদি নেগেটিভ বানাই তো সেম ভাবে ডাজেন্ট হয়ে যাবে, ডাজেন্ট হি গেট বুক ইচ উইক, সে কি প্রতি সপ্তাহে বই কেনে না। ডোন্ট গেট মি রং, আমাকে ভুল বুঝো না, ডোন্ট গেট মি রং, আমাকে ভুল বুঝো না। এই সেন্টেন্সটা ঠিকই আছে, এই সেন্টেন্সটাকে আর আমরা কোনোভাবে চেঞ্জ করতে পারবো না। সো নেক্সট দেখো, আই এম গেটিং বোর, আই এম গেটিং বোর, আমি বোর হচ্ছি। তো এটাকেও যদি নেগেটিভ বানাতে চাও, আই এম নট, আই এম এর পর কি বসে যাবে, নট, আই এম নট গেটিং বোর, আই এম নট গেটিং বোর, আমি বোর হচ্ছি না, আই এম নট গেটিং বোর, আমি বিরক্ত হচ্ছি না, ওকে। সেই অর্থে হি ইজ গেটিং রেডি, সে তৈরি হচ্ছে। এবার যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ বানাই তো কিভাবে বলবো, হি ইজ নট, হি ইজ নট গেটিং রেডি, সে তৈরি হচ্ছে না, হি ইজ নট গেটিং রেডি, সে তৈরি হচ্ছে না, এই অর্থে বোঝাবো। এবার দেখো, আই গট ইউর লেটার, আমি তোমার চিঠি পাইনি, ওকে সরি, আই গট ইউর লেটার, আমি তোমার চিঠি পেয়েছি। এবার এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভে বানাতে চাই তাহলে আমাকে কি বলতে হবে, তখন সেখানে আমাকে ডিড এর ইউজ করতে হবে। আই ডিডন্ট গেট ইউর লেটার, আই ডিডন্ট গেট ইউর লেটার, আমি তোমার চিঠি পাইনি। এবার এই সেন্টেন্সগুলিকে
তুমি অ্যাজ আ কোয়েশ্চেন হিসেবেও বসাতে পারো, ওকে, অ্যাজ আ কোয়েশ্চেন হিসেবেও জিজ্ঞাসা করতে পারো। বাট আমরা এখানে সবটাই শিখলাম যে গেটকে আমরা যে বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি সেটার ইউজেস। ওকে, চলো আমরা আরো কিছু সেন্টেন্স দেখে নিই যেগুলোতে আরো আমরা ভালো করে ক্লিয়ার হয়ে নিতে পারবো। ওকে ওকে বন্ধুরা, দেখে নাও আরো কতগুলি সেন্টেন্স। দেখো ফার্স্ট সেন্টেন্স কি, আমি তৈরি হচ্ছিলাম। আমি তৈরি হচ্ছিলাম মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কথাটা বলা হয়েছে। দেখো আমি তৈরি হচ্ছিলাম মানে পাস্টে আমি তৈরি হচ্ছিলাম, এখনের কথা বলছি না, আমি পাস্টে তৈরি হচ্ছিলাম মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কাজটা চলছিল, পাস্টে সেই কাজটা চলছিল। তো সেইটাকে হওয়া অর্থে আমরা এখানে গেটের ইউজ করব। দেখো হওয়া অর্থে আমরা গেটের ইউজ করব। তো কিভাবে করব, ফার্স্ট কি আছে আমি, সাবজেক্ট আই, তারপর কি আছে যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ও পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কোন ভার্বের ইউজ করি, ওয়াজ বা ওয়্যারকে ইউজ করি, এই ভার্বটাকে আমরা ইউজ করি, তাই তো। তো আমরা এখানে আই এর সাথে কি বসাবো, ওয়াজ। যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে কাজটা চলছিল, তাহলে আমরা এখানে ভার্বের কোন ফর্ম বসাবো, আইএনজি ফর্ম বসাবো। এখানে ভার্ব হওয়া অর্থে আমরা গেটের আইএনজি ফর্ম কি বসাবো, গেটিং বসাবো। তো এখানে কি হবে, আই ওয়াজ গেটিং রেডি, আই ওয়াজ গেটিং রেডি, আমি তৈরি হচ্ছিলাম, আই ওয়াজ গেটিং রেডি, আমি তৈরি হচ্ছিলাম, এই অর্থে। ওকে, নেক্সট দেখো সে 10,000 পাচ্ছিল, সে 10,000 পাচ্ছিল মানে তার ইনকামটা ছিল 10,000। প্রেজেন্টের কথা নয়, পাস্টের কথা বলা হয়েছে। সে পাস্টে পাচ্ছিল, এই 10,000 ইনকামটা তার হচ্ছিল, পাস্টে হচ্ছিল, এখন হচ্ছে না 10,000 ইনকামটা, পাস্টে তার 10,000 ইনকামটা হচ্ছিল। সো আমরা আগেই শিখেছি যে ইনকাম হওয়া অর্থেও আমরা গেটের ইউজ করব, তাই তো। ইনকাম হওয়া অর্থেও আমরা ইনকাম হওয়া অর্থে বা ইনকাম করা অর্থেও আমরা গেটের ইউজ করতে পারি, তাই তো। এখানেও সেম ভাবে আমরা গেটের ইউজ করব ইনকাম করা অর্থে। আর যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো সে 10,000 পাচ্ছিল মানে পাস্টে পাচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সেটা চলছিল মানে পাস্টে সেই কাজটা চলছিল, তাহলে এখানেও সেম ভাবে ওয়াজ বা ওয়্যারের ইউজ করব। সো এখানে সাবজেক্ট কি আছে, সে। সো হি যেহেতু থার্ড পারসন, হি এর সাথে আমরা কোন ভার্ব ইউজ করব, ওয়াজ, হি ওয়াজ। এবার 10,000 ইনকাম করা অর্থে আমরা গেটের ইউজ করব। ওকে, সো সেম ভাবেই এখানে গেটিং এর ইউজ করব, যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ও পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা আইএনজি ফর্ম ইউজ করি, তাই গেট থেকে কি হয়ে যাবে, আইএনজি ফর্ম গেটিং, হি ওয়াজ গেটিং রুপিস 10,000। ওকে, হি ওয়াজ গেটিং রুপিস 10,000। নেক্সট দেখো তুমি কি তার ফোন পেয়েছিলে, তুমি কি তার ফোন পেয়েছিলে, এটা কি আছে, সিম্পল পাস্টে আছে, তুমি কি তার ফোন পেয়েছিলে মানে পাস্টে সেই কাজটা হয়ে গেছে, পাওয়া, ফোন পাওয়াটা হয়ে গেছে। এখানে পাওয়া অর্থে আমরা গেটের ইউজ করব, ফোনটা পাওয়া অর্থে। সো কিভাবে, আর এটা যেহেতু কোশ্চেন, সো কোশ্চেনটা আমরা কিভাবে করব, সিম্পল পাস্টে ডিড, তারপর কি আছে সাবজেক্ট ইউ, ডিড ইউ গেট হার ফোন কল, ডিড ইউ গেট হার ফোন কল, তুমি কি তার ফোন কল পেয়েছিলে, ডিড ইউ গেট হার ফোন কল, তুমি কি তার ফোন কল পেয়েছিলে। যদি তুমি না পেয়ে থাকো তো কিভাবে উত্তরটা দিতে হবে, নো আই ডিডন্ট, নো আই ডিডন্ট। সো যখন তুমি কারোর কোয়েশ্চেনের উত্তরে তুমি উত্তর দিচ্ছ, তখন তোমাকে সেই সেন্টেন্সটা পুরোটা রিপিট না করেও তুমি শর্ট ফর্মে বলতে পারো, যেহেতু তোমাকে মাথায় রাখতে হবে যে সে কোন ভার্বটাকে ইউজ করে তোমাকে কোয়েশ্চেন করেছে। যেটা যদি সেটা পাস্টে হয় তোমাকে তাহলে পাস্টের কথা বলতে হবে, যদি প্রেজেন্টের হয় তাহলে প্রেজেন্টের কথা বলতে হবে। এটা যেহেতু সিম্পল পাস্টের কোয়েশ্চেন মানে এখানে ডিড ব্যবহার করেছে, ডিড ইউ গেট হার ফোন কল, তুমি কি তার ফোন কল পেয়েছিলে, তাহলে এখানে আমাকে অ্যান্সার দেওয়ার সময় আই ডিডন্ট বলতে হবে, আই ডিডন্ট। পুরো সেন্টেন্সটা রিপিট করার প্রয়োজন হবে না, তখন শুধু এটা বললেই হবে, নো আই ডিডন্ট, আমি পাইনি, না আমি পাইনি, নো আই ডিডন্ট। ওকে, নেক্সট দেখো আমি বিজ্ঞপ্তি পেয়েছিলাম, আমি বিজ্ঞপ্তি পেয়েছিলাম, সেম এটাও পাস্টের কথা, তাই তো। সো পাস্ট টেন্সটা কিসে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, যে আমি বিজ্ঞপ্তি পেয়েছিলাম বা পেয়েছি অর্থে। ওকে, আমি যদি এটাকে বলি পেয়েছি, ওকে, আমি যদি এটাকে বলি পেয়েছি, তো এটাকে কি বোঝাচ্ছে,
মানে এইমাত্র আমি পেয়েছি এই অর্থে বোঝাচ্ছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বোঝাচ্ছে। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কোন হেল্পিং ভার্ব ইউজ করি? হ্যাভ বা হ্যাজ ইউজ করি। অ্যাকর্ডিং টু পার্সন আমরা ইউজ করি কি? হ্যাভ বা হ্যাজের ইউজ করি, তাই তো? সো সেম ভাবেই এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা বলেছে, তাই আমরা এখানে হ্যাভ বা হ্যাজের ইউজ করব। আমি বিজ্ঞপ্তি পেয়েছি, এখানে প্রথমে সাবজেক্ট আনতে হবে আই। এখানে বিজ্ঞপ্তি পাওয়া অর্থে আমরা গেটের ইউজ করব, পাওয়া অর্থে আমরা গেটের ইউজ করব আই হ্যাভ। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই আমি এখানে হেল্পিং ভার্ব হ্যাভ বসাবো। আই হ্যাভ গট নোটিফিকেশন। I have got notification. আমি নোটিফিকেশন পেয়েছি, আমি বিজ্ঞপ্তি পেয়েছি। ওকে, নেক্সট দেখো, তারা সঠিক সময়ে পৌঁছেছিল। এখানে কি? পৌঁছানো অর্থে রিচ বা অ্যারাইভ অর্থে আমরা গেটের ব্যবহার করব। ওকে, সো দেখো তারা সঠিক সময় পৌঁছেছিল, মানে এটা পাস্টের কথা, মানে পাস্টে তারা পৌঁছেছিল, তাই আমরা সিম্পল পাস্টে ভার্বের ইউজ করব। তারা দে। ওকে, যদি আমি সেন্টেন্সটাকে বলি তারা সঠিক সময়ে পৌঁছেছে, তারা সঠিক সময়ে পৌঁছেছে, তো এই সেন্টেন্সটাও কি বোঝাচ্ছে? তারা সঠিক সময়ে পৌঁছেছে, এখানে পৌঁছানো অর্থে আমরা গেটের ইউজ করব, তাই তো? মানে বোঝানো হচ্ছে যে তারা কিছুক্ষণ আগে পৌঁছেছে, তাই তো? তো এটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেম ভাবে আমরা হ্যাভ বা হ্যাজের ইউজ করব। আর এখানে যেহেতু সাবজেক্ট তারা আছে, তাই এখানে প্রথমে আমি কি বসাবো? দে। তারপর হেল্পিং ভার্ব কি বসাবো? হ্যাভ। দে হ্যাভ পৌঁছানো অর্থেও আমরা গেটের ইউজ করব। এবার দেখো হ্যাভেটা আমরা কি বসাই? ভার্বের V3 বসাই। হ্যাভের সাথে ভার্বের V3। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সবসময় আমরা হ্যাভের সাথে কি বসাই? V3 বসাই। তো এখানেও সেম ভাবে V3 বসবে। দে হ্যাভ গট অন টাইম। দে হ্যাভ গট on time. They have got on time. That's mean তারা সঠিক সময়ে পৌঁছেছে। They have got on time. তারা সঠিক সময়ে পৌঁছেছে। এখানে গেটের ইউজ হলো কি? পৌঁছানো অর্থে। আর গট হলো কেন? যেহেতু হ্যাভ আছে, সাবজেক্টের পর হ্যাভ আছে, তাই হ্যাভের পর সবসময় আমরা কি ইউজ করব? গট ইউজ করব। ওকে, এই হলো গেটের ব্যবহার। আশা করি বন্ধুরা তোমাদের কাছে এবার গেটের ব্যবহারটা ক্লিয়ার হয়েছে। যদি তোমরা পুরো ক্লাসটা মন দিয়ে দেখো, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। থ্যাংক ইউ।